আমার নবী আপনার নবী সরকারি মদিনা তিনি জানিয়ে দিয়েছেন কেউ যদি প্রত্যেকটা জুমার দিনে প্রাণের নবীকে ভালোবাসিয়া প্রতিদিন যদি মাত্র প্রত্যেকটা জুমার দিনে যদি মাত্র ৮০ বার নবীকে ভালোবেসে নবীজির কদমে সালাত ও সালাম পৌঁছাতে পারো, নবীর দুরূদ নবীকে ভালোবেসে নবীর উপর পড়তে পারো, আমার আল্লাহ বলেছেন আমি আমার ওই বান্দার ৮০ বছরের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। দুরূদ is the most excellent prayer Muslim religion. ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ এক মহা ইবাদত হলো নবীর প্রেমের দুরূদ। যেই দুরূদ না পড়লে নামাজের মতো শ্রেষ্ঠ জিকির পর্যন্ত আল্লাহ কবুল করেন না। কথা কি বুঝেন? আমি আপনাদেরকে একটা একটা করে ট্রেনিং দেব আজকে, একটা একটা করে। বলে হুজুর আপনি জুমার দিনের কথা বলেছেন, এই পিচ্ছি তোমার নিচে কত মুরব্বি, তুমি উপরে হুন্ডার উপরে বসতে করো না, নামা নিচে বসো। দেখছেন এই যে এটা কিন্তু বাচ্চার দোষ না, এটা দোষ বাচ্চার না, এইটা দোষ হচ্ছে ট্রেনিং এর। কথা বলেন না কেন? কিসের? বাচ্চাগুলো কাদামাটির মতো, এটাকে আপনি যেইভাবেই ক্রিয়েট করবেন এটা কিন্তু সেইভাবেই প্রিপেয়ার হবে। দাদা কি বলেন? এটাকে আপনি যেইভাবে সৃষ্টি করবেন ঠিক সেটা সেইভাবেই নিজেকে প্রস্তুত করবে। আজকে আমরা ইসলাম থেকে এত দূরে যেটা কল্পনাও করা যায় না, যেটা একেবারে অবিশ্বাস্য। ইসলাম is not only a religion but also complete code of life. পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলামের মধ্যেই রয়েছে। আর এই ইসলামটা কেন এত দামি? কারণ ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামটা আল্লাহর মনোনীত ধর্ম। সুবহানাল্লাহ, আরে জোরে লবণ ছাড়া খাবারের মতো সুবহানাল্লাহ কোন কেন মিয়া? এরা কইতে পারে না। ঠিকই কইছো স্বাস্থ্য ভাই তুমি, এরা কইতেই পারে না। যাই হোক আমি যেটা করতেছিলাম, আমি এলোমেলো কথা বলার অভ্যাস আমার নাই। দুরূদ কি বলেছি? জুম্মার দিনে কেউ যদি অল্প অল্প করে বলবো, কারণ বেশি দিলে ব্রেইনে সেটআপ দিতে পারবেন না, হারিয়ে ফেলবেন। একবারে সিম্পল বিষয়গুলো যেটা একবারে মোস্ট ইম্পর্টেন্ট। বন্ধুরে আমার, জুমার দিনে কেউ যদি নারী হোক বা পুরুষ হোক বা যুবক হোক বা যুবতী হোক, কেউ যদি প্রাণের নবীকে ভালোবেসে মহব্বত করে ৮০ বার দুরূদ পড়তে পারে রে, তার ৮০ বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। বন্ধু পূর্ব কুতুবপুরের মানুষ, আমার ভাই আমার বাবারা, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলবো গো, হাদিস খানা এসেছে দাইলামি শরীফের মধ্যে। হাদিসের রাবি হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী, আপনার নবী দু জাহানের বাদশা নবী সরকারে মদিনা, তিনি বলে দিয়েছেন কেউ যদি প্রতিদিন, বুঝে নেবেন কিন্তু ওয়াজ, কেউ যদি প্রতিদিন প্রাণের নবীকে ভালোবেসে প্রত্যেকদিন ১০০০ বার যদি দুরূদ পড়তে পারে রে, সেই জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল মুসলিমিন, ইয়া আলী। কি মজা না? আরো জোরে বলে। আমি আপনাদেরকে মজা প্যাকেট করে দিয়ে যাব, সারা জীবন খেতে পারবেন যদি আপনারা মন দিয়ে শুনতে পারেন। নিতে রাজি সবাই? আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে। আপনাদের জান্নাতটাকে আমি আরো সহজ করে দিব, আরো সহজ, একেবারে ইজি করে দিব। হুজুর কিভাবে করবেন গো? করার সিস্টেম হলো একাধিক হাদিস গ্রন্থে হাদিস এসেছে বন্ধু। আমার নবীকে একজন জনৈক ব্যক্তি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও প্রাণের নবী, কিয়ামত কখন হবে গো নবী? আমার নবীজি বলেছেন কিয়ামত কখন হবে। তিনি যখন প্রশ্ন করলেন, আমার নবীজি পাল্টা তাকে প্রশ্ন করলেন, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি। আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসি। আমার নবী একটা সেকেন্ড বন্ধু দেরি করলো না। আমার নবী সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়েছেন, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। সাধারণ নবীর উম্মত যারা প্রেমিক, তাদের জান্নাত সহজ না কঠিন? আরো জোরে বলেন। এবার আপনারা প্রশ্ন করতে পারেন, বলে হুজুর
নবী পর্যন্ত যেতে পারছি না গো, কেমন করে নবীকে ভালোবাসতে হয় সেটাও তো জানি না, কেমন করে রাসূলকে ভালোবাসবো এই ভালোবাসার ট্রেনিংটা একটু নিতে চাই আপনাদের। একবারে ভেরি সিম্পল ট্রেনিং হলো নবীকে চিনার, নবীকে ভালোবাসার, নবীর কাছাকাছি যাওয়ার একবারে সহজ রাস্তা হলো নবীর প্রেমিক হক্কানি আলেম গুলো। আমার আগে যিনি শেখ আতাউর রহমান মুজাহিদি সাহেব, তিনি ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তিনি একটু আগে আয়াতটা তেলাওয়াত করছে কিনা বলেন? জি করছেন দাদা ভাই। এটাকে যদি আমি ইংলিশে যদি ট্রান্সলেট করি আমি বলবো, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়াজ করতেছেন কি? আল্লাহ। আল্লাহ। আর জোরে বলেন না কে? হক্কানি আলেমরা। তাইলে আপনারা বন্ধু বানানোর দরকার আছে না নাই? যার সিনায় নবীর প্রেম নাই, যার সিনায় আহলে বাইতের প্রেম নাই, যার সিনায় সাহাবাদের প্রতি যথাযথ সম্মান নাই, যাদের সিনায় আল্লাহর ওলিদের প্রতি প্রেম নাই, ওই সমস্ত আলেমগুলো কখনোই আলেম হতে পারে না, আলেম নামের জালিম। কথা বলেন না কেন? বন্ধুরা আমার, আপনাদেরকে কথা বলতে হবে, এই জন্য আমি বলে দিলাম। তাহলে আপনারা একটা বিষয় জেনে নিলেন, নবীকে ভালোবেসে দুরূদ যদি পড়তে পারেন তাহলে আপনাদের পজিটিভ না নেগেটিভ দিক? আরো মজার খবর আমি আপনাদেরকে দিব। আপনি মনে করবেন যে হুজুর আমি ফজর নামাজ পড়বো, জোহর পড়বো, আসর পড়বো, মাগরিব পড়বো, ইশা পড়বো, আমি সবগুলো নামাজ পড়বো গো হুজুর, এবং জুমার দিনে আমি জুমার নামাজ পড়বো, রমজান মাসে আমি তারাবি নামাজগুলো পড়বো, মাগরিবের পরে আমি সালাতুল আওয়াবিন পড়বো, এমনি করে করে আমি অতিরিক্ত নফল এবং ফরজ সবগুলো আমল আমি করবো। কিন্তু আমলের ফাঁকে ফাঁকে দিন নাই রাত নাই, আমি সর্বক্ষণ 1000 নয়, 2000 নয়, 3000 নয়, 5000 নয়, আমি শুধু 24 ঘন্টা দিবারাত্রি আমার নবীর প্রেমের দুরূদ পড়তে থাকবো গো হুজুর। এটা আমি ভালোবাসি। তাহলে আপনাদের জন্য আসবে আরো স্পেশাল পুরস্কার। সুবহানাল্লাহ বলেন না? আপনাদের জন্য স্পেশাল পুরস্কার আসবে বন্ধু। আমি আপনাদেরকে বলে দেই, হযরত ইসরাফিল আলাইহিস সালামের কাজ হলো বন্ধু কিয়ামতের দিন সিংহা বাজানো। আপনারা কি ওয়াজ বুঝে নেবেন না? আমার থেকে কি কিছু শিখবেন না? শিখবে? এই আমার একটা জালি বেতাইনা দিতে পারবা নি তোমরা? যে জালি বেতাইনা দিতে পারবা তাইলে আমি তোমাদেরকে একটা মিষ্টি খাওয়াবো করে মোহাব্বত করে, শুধু এই বাচ্চাদের পিটানোর জন্য। দিতে পারবা? আরে আপনারা কথা বলেন কেন? এমনি তো সাইলেন্ট হয়ে যাবো, দেখবেন একটু পরে ঠান্ডা হয়ে যাবো। দাদা কি দেখো দরকার আছে না? শাসন যেখানে শুধু এখনকার মার বাবারা এ তো ম্যাক্সিমামই গর্দব, ম্যাক্সিমাম গর্দব। ছেলে হইলে মনে করে সোনার হরিণ, মাইয়া হইলে মনে করে যে আল্লাহর গজব। আর মুসা নবী যখন প্রশ্ন করছে আল্লাহকে, আল্লাহ আপনি খুশি হইলে কি করেন? কয় শুনতে চাও? কয় শুনতে চাই তো। কয় আমি খুশি হইলে পৃথিবীতে বৃষ্টি দিই। বান্দা এত না ফরমান, বৃষ্টি 1 ঘন্টার জায়গা 2 ঘন্টা হইলেই তো অসহ্য। আসমান কি ছিদ্র হয়ে গেছে নি? এরকম না অনেকে বলে না? আচ্ছা আল্লাহ আরো যদি খুশি হন তাহলে কি করেন? কয় বাবা মার কোল জুড়ে পাঠাই কন্যা সন্তান। আল্লাহ আরো যদি খুশি হন তাহলে কয় কারো বাড়িতে পাঠাই মেহমান। আজকে আমি আপনাদের কাছে মেহমান এসেছি, এটা আপনাদের খুশনসিব। আবার মুসাফির হয়ে গেছি, বুঝলেন? এটাও আপনাদের জন্য আরো বড় নিয়ামত। আজকে আমি যদিও গুনাহগার, কিন্তু আজকে আমি যেই দোয়া কবুলের যে শর্তগুলো স্পেশাল, এই শর্তের আওতায় আমি চলে এসেছি। আজকে দোয়া করলেই আল্লাহ কবুল করে নেবে। দোয়া নিতে চান না? দোয়া নিতে যদি চান একেবারে জেন্টলম্যানের মতো রিল্যাক্স হয়ে বসবেন। আমি যখন বলবো আওয়াজ দেন, আওয়াজ দিবেন, আর না হয় শুধু ধৈর্য ধরে শুধু কথা শুনতেই থাকবেন। ঠিক আছে তো? ঠিক আছে তো? আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। বন্ধুরি আমার বলতেছিলাম, দুরূদ থেকে আমি বের হয়ে যাব একটু পরে। আমি বলেছি স্পেশাল যে সার্ভিসগুলো আজকে দিব অনেক লম্বা করে নয়, লম্বা দিলে ব্রেন থেকে আউট হয়ে যাবে বন্ধু, সেটআপ দিতে পারবেন না। কারণ আপনি সইতে পারবেন 1 কেজি, আমি 3 কেজি দিলে লাভ হবে না, ঠিক কিনা বলেন? ইসরাফিল আলাইহিস সালাম জানিয়ে দিয়েছেন কাল কিয়ামতের দিন
আমি ইসরাফিল আমি কি করব সিজদায় পড়ে যাব আল্লাহর কুদরতি কদমে নবীর প্রেমিক উম্মতগুলোর যতক্ষণ পর্যন্ত জান্নাতের ফয়সালা না হবে ততক্ষণ পর্যন্ত সিজদা থেকে মাথা তুলব না সুবহানাল্লাহ জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ মিকাইল আলাইহিস সালামের দায়িত্ব হলো বৃষ্টির ঠিক কিনা বলেন বৃষ্টি নবীর প্রেমিক কেমন করে বুঝাইলে বুঝবা গো ও বন্ধু পূর্ব কুতুবপুরের মানুষ আমি আমার ভাই বাবাদেরকে মা বোনদেরকে বলবো হৃদয় খুলে শোনো মিকাইল আলাইহিস সালাম কথা দিয়েছেন তুমি ফরজ ওয়াজিব নফল যত আমল আছে ফাঁকে ফাঁকে রাত নাই দিন নাই 24 ঘন্টা শুধু হৃদয়ের মধ্যে নবীর প্রেমের দুরূদ তুমি শুধু কি করতেছো হৃদয় থেকে পড়তেছো ও বন্ধু যিনি বৃষ্টির দায়িত্বে আছেন ওনার নাম হলো হযরত মিকাইল আলাইহিস সালাম ঠিক কিনা বলেন হযরত মিকাইল কথা দিয়েছে ও নবীর দরুদ পড়নে ওলা প্রেমিক টেনশন করো না কাল হাসুরের দিন আমি হাউজে কাউসারের পানি পান করাবো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ সবচেয়ে বড় ভয়ঙ্কর হলো আজরাইল আজরাইল আলাইহিস সালাম তিনি কথা দিয়েছেন ভালোবেসে রাত নাই দিন নাই অলওয়েজ তুমি নবীর প্রেমের দরুদ পড়েছো আমি আজরাইল কথা দিলাম রে তোমার মৃত্যুটাকে আমি এতটা সহজ করব রে তোমার প্রাণ পাখিটা আমি এত সহজে কবজ করব যেমনি ভাবে নবী রাসূলের প্রাণ পাখিটা কবজ করেছিলাম সুবহানাল্লাহ যারা বলেন না সুবহানাল্লাহ আর একজন স্পেশাল ফেরেশতা হলো হযরত জিবরাইল নাম তো সবাই জানেন না হযরত জিবরাইল আলাইহিস সালাম তিনি কথা দিয়েছেন নবীর প্রেমিকের দল হৃদয় খুলে শোনো ফুলচেনাতের পোলটা 30,000 বছরের রাস্তা হবে কত হাজার 30,000 বছরের রাস্তা হবে ফুলচেনাতের পোলটা উপর থেকে আগুনটা নিচের দিকে ঝুলন্ত নিচের দিক থেকে আগুনটা উপরের দিকে উদিত চুলের চাইতে চিকন হীরার চাইতে ধার হবে এটার নিচেই হলো জাহান্নাম ওই জাহান্নামের উপর থেকে তলদেশে গিয়ে পৌঁছতে একটা জাহান্নামের সময় লাগবে কম পক্ষে 70 বছর এর মধ্যে কতবার সে পড়ে যাবে রে নিঃস্ব হয়ে যাবে আবার তাকে পুনরায় গঠন করা হবে আবার সে পুড়ে ছাই হয়ে যাবে লিকুইড হয়ে যাবে পচে যাবে আবার তাকে গঠন করা হবে এই ভয়ঙ্কর এই পোলের উপর দিয়ে তোমাকে অতিক্রম করতে পারলেই তোমার নসিবে জুটবে জান্নাত অন্যথায় তোমার নসিবে জাহান্নাম জিবরাইল আলাইহিস সালাম কথা দিয়ে দিয়েছেন যে 24 ঘন্টা অলওয়েজ তুমি নবীর প্রেমের দরুদ পড়তে পারবে কোনো টাইম টেবিল নেই কোনো ধরাবান্ধা নাই আমি জিবরাইল কথা দিলাম রে ওই 30,000 বছরের রাস্তা ফুলচেরাতের পোলটা আমি জিবরাইল নিজেই পার করে দেব জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ এই জন্য আমি প্রায় সময় বলি বন্ধু দুরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল যিনি হলেন আল্লাহ তাআলার যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি কুলের মূল দুরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল মিলাদে পড়ছে রব তারা ঈমানদারের দল সে কাজ করছে নিরালা রহমতে পাবে ক্ষমা পাবে রহমতে পাবে ক্ষমা পাবে বলেছে রাসূল দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল বলেন দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল মারহাবা আপনারা এখনো কিন্তু অ্যাক্টিভ হতে পারেননি এখনো দুর্বল আচ্ছা যাই হোক আমি আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য একটা কৌশল অবলম্বন করব দেখি এটা কাজে লাগে কিনা সম্মানিত উপস্থিতি আমার কিন্তু দরুদ নিয়ে ছোট্ট একটা টপিক হয়ে গেছে হইছে না কথা কয় না জি জি দরুদ নিয়ে ছোট্ট একটা বিষয় রেডি হয়ে গেল না জি কথা বলে না কেন জি এখান থেকে কিন্তু আমি বের হয়ে গেছি আমি কিন্তু আর দরুদ নিয়ে আলোচনা করব না আপনারা সাধারণ মানুষ সাধারণভাবে বোঝানোর জন্য যেটা প্রয়োজন আমি সেটা আপনাদেরকে দিয়েছি এখন ধারণ করার ক্ষমতা আপনাদের আমি তারপরে যাব জিকিরে এই যে আপনারা জবানটা বন্ধ রাখতেছেন এটা কতটা যৌক্তিক আবার কতটা অযৌক্তিক এটা বোঝানোর জন্য তার আগে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব প্রশ্নটা করব কিনা জানি না যাই হোক প্রশ্ন করব না আপনাদেরকে আমি একটা কথা বলবো যে এই যে আপনারা এতগুলো মানুষ আমার সামনে বসেছেন সবাই কিন্তু আলাদা আলাদা মানুষ তাই না
কি আলাদা আলাদা মানুষ, পার্সন, ব্যক্তি আলাদা। এই মানুষ আমরা কাকে বলি? তার মাথা থেকে পা পর্যন্ত এই গঠনটা কি তো বলি, বলি না? এটা মানুষ। আসলে কিন্তু এটা আসল মানুষ না। আপনারা এটা বুঝতেছেন না যে এই জন্য আপনাদের জবান এখনো বন্ধ। এই যে মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা, এটা কিন্তু মানুষ আসলে নয়। এটা আসলে মানুষ নামক একটা খাঁচা, মানুষ নামক একটা পিঞ্জর। কথা কি বুঝতে পারছে? মানুষ নামক একটা স্থান। তারপর আল্লাহ কিন্তু এটার একটা নাম রেখেছেন। এই নামটা হলো, আল্লাহ কোরআনে কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। এটা কোনটা? এই মানুষটা। কোন মানুষটা? মাথা থেকে পা পর্যন্ত এই মানুষটা। আমি যদি ইংলিশে বলি তাহলে আমরা কখনো বলবো ম্যান, আবার কখনো বলবো পার্সন। এটাও কিন্তু এইটাই সংক্ষিপ্ত পরিচয়। আমি আপনাকে আপনার কাছে পরিচয় করিয়ে দিচ্ছি আসলে আপনি কোন মানুষ। এই মানুষটাকে, যেই মানুষটা পরিচালনা করছে, এই মানুষটা থাকে ভিতরে। এই মানুষটা থাকে কোথায়? ভিতরে। এই ভিতরের মানুষটা কেমন করে ভিতরে আসলো, এটা সৃষ্টির কাছে আদি থেকে অদ্য পর্যন্ত অজানা, ফিউচার পর্যন্ত অজানাই থাকবে। আবার কোন দিন, কোন অবস্থায়, কোন সময় এই পৃথিবী থেকে, আপনার এই দেহ থেকে ওই মানুষটা বের হয়ে যাবে, এটাও সৃষ্টির কাছে চিরদিনের জন্য অজানা। এটা কি? অজানা। এই মানুষটার একটা সংক্ষিপ্ত পরিচয় আমি দেই। ভিতরের যে মানুষটা, এই ভিতরের মানুষটাকে আমরা বাংলাতে বাহিরটাকে যেমন মানুষ বলি, এই ভিতরের মানুষটাকে বাংলাতে আত্মা বলা হয়। কি বলা হয়? আত্মা। আর এটাকে যদি আমি ইংলিশে বলি তাহলে এটাকে বলা হয় সোল। সোল। আর আল্লাহর কোরআনের ভাষায় যদি বলি তাহলে এটাকে বলা হবে রূহ। আল্লাহ বলেছেন, বুঝে নিবেন ওয়াজ, সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন ক্বাউলির রূহু মিন আমরি রাব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। আল্লাহ বলেছেন আপনার আমার জীবনে কিন্তু আমরা অনেক শুনেছি ডেড বডি, হি ইজ ডেড এন্ড শি ইজ ডেড। শুনি নাই? শুনেছি না? কিন্তু জীবনে কি কোনোদিন শুনছেন ডেড সোল? এই শব্দ জীবনে শোনেননি, আর শুনবেন না। কারণ সোল যেটা, এটার কোনো ক্ষয় নেই, এটার কোনো বিনাশ নেই, এটার কোনো মরণ নেই। এটা জাস্ট শুধু প্লেসটাকে চেঞ্জ করে, স্থান পরিবর্তন করে। যেমনটি বলি আপনাদেরকে, যখন আপনার আমার বডিটা বাবা মায়ের মাঝে, কোথায়? তখনও কিন্তু আপনার আমার রূহটা, এই সোলটা আলমে আরোহা রুহের জগতে, আল্লাহর আরশের চারপাশে। তখন কি আর আপনার আমার নাম সলিমউদ্দিন, কলিমউদ্দিন, আব্দুল জব্বার, আব্দুল রহিম, আব্দুল জলিল ছিল? কারণ রুহটা তো এক জায়গায়, দেহটা দুই জায়গায়, বাবা এবং মায়ের মাঝে। একটা মানুষ তৈরি হতে, একটা মানুষ যখন মায়ের উদরে তৈরি হয়, তিনটা জিনিস লাগে। কয়টা? একটা সিম্পল ভাবে আমি কল কবজাগুলো বলছি না, একদম যেটা মূল যে জায়গাগুলো, জিনিসগুলো তিনটা। কয়টা? একটা হলো হাড়, একটা হলো কি হাড়, হাড়টা হয় বাবা থেকে। আর গোস্ত এবং রক্ত, গোস্ত এবং রক্ত, এই দুইটা জিনিস তৈরি হয় মায়ের কাছ থেকে, মায়ের মধ্য থেকে। এই জন্যই মায়ের দামটা সৃষ্টি জগতে সবচেয়ে বেশি, এবং কাল হাসরের দিনও মায়ের দরখাস্তের পাওয়ার থাকবে সবার চাইতে ব্যতিক্রম। এটা আমি আপনাকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য বলছি। আমি যাব পরে বাবা মায়ের কাছে, একটু ফিরে যাব, না গেলে জুলুম হবে। আপনাদের কাছে কি আমার কথাগুলো ভালো লাগে? কার কার কাছে ভালো লাগে দুটো হাত তুলে দেখান তো। একদম সোজা, স্ট্রেইট ফরওয়ার্ড ভাবে, একদমই সোজা। মারহাবা, হাত নামান। এতক্ষণে আমার ভালো লাগছে। ওই যে আমার একটা চাস্তো ভাই মাথায় কালো মাফলার পেঁচিয়েছে, একটা অত্যন্ত হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে দুটো হাত তুলেছে। আপনারা সবাইকে আমি চাইবো এইভাবে হাসি মুখে আমার কাছ থেকে আজকে ওয়াজগুলো গ্রহণ করবেন। আল্লাহ যেন কবুল করেন এই সকল বলেন আমিন। তাহলে মানুষটা আসলে কয় জায়গায়? তিন জায়গায়। কয় জায়গায়? রুহুটা সোজা কোথায়? অচিন দেশে, যেই দেশে আপনার আমার যাওয়ার ক্ষমতা নাই। একমাত্র গিয়েছেন আপনার আমার প্রাণের
নবী রাসূল। আর বডিটা দুই জায়গায়, বাবা এবং মায়ের কাছে। তখন কিন্তু আপনি আমি মানুষ ছিলাম না। আজকে বাবা মায়ের মাঝে, মায়ের ওদরে আল্লাহ আমাকে বানাইছে, আর ওখান থেকে ট্রান্সফার করে বডির মধ্যে আসল মানুষটাকে ঢুকিয়ে দিয়েছে। তখন আপনি আমি মানুষ হয়ে মায়ের ওদর থেকে, মায়ের কলিজা ছেড়ে পৃথিবীতে এসেছি। অনেক মা মৃত্যুর দুয়ারে চলে গেছে, তারপরেও সন্তানের চেহারা দেখে সকল কষ্টকে তিনি আহুত করে দিয়েছেন। এই সন্তান একটু বড় হয়ে মায়ের দিকে নেগেটিভ আঙ্গুল তুলি, মায়ের কলিজায় আগুন দিলে রাসূল তাকে সুপারিশ করবে না। বুঝে নিতে হবে, আমি আলোচনা সেদিকে যাব, পরেই বলেছি। তাহলে এখন এই বডি এবং রূহ মিলে আপনি আমি মানুষ। কি আপনি আমি মানুষ? একদিন যে কোনো মুহূর্তে আবার যখন এই দেহ থেকে, বডিটা থেকে ওই রূহ নামক মানুষটা বের হয়ে যাবে, তখন কিন্তু আই এম এ ডেড, ইউ আর ডেড। আপনি আমি আমরা সবাই মৃত, তাই না? তখন কিন্তু আপনাকে আমাকে আর মানুষ বলবে না। মরহুম আব্দুর রহিম মাইকে এলান করা হবে। তাহলে মানুষের আসল সত্তাটা কোনটা? এই মাথা থেকে পা পর্যন্ত বডিটা, না ভিতরেরটা? ভিতরেরটা। তাহলে এখানে কি আপনাদের ভিতরেরটার প্রয়োজন আছে নাকি বাহিরটার? বেশি প্রয়োজন ভিতরেরটার, কারণ রুহের গতি, আত্মার গতি যেই দিকে, বডি অটোই সেদিকে যায়। আমার কথা আপনারা বুঝতে পারতেছেন? তাহলে প্রত্যেকটা পার্সন ডবল পার্সন। প্রত্যেকটা পার্সন কি? ডবল পার্সন, দেহ এবং আত্মা, দেহ এবং আত্মা। তাহলে যদি আপনার আমার মধ্য থেকে রুহটা বের হয়ে যায়, তখন আপনার আমার ঠিকানা কোথায়? গোরস্থান, কারো পুকুর পার, কারো দিঘির পার, কারো পাহাড়ের চূড়ায়, কাউকে আবার এত দূরে দাফন করা হয় যেখানে যেই কোনো মানুষ কবরস্থানে যেতেও ভয় পায়। আছে না? আছে। সম্মানিত উপস্থিতি, এই যে বললাম আপনি আমি এখান থেকে বের হয়েই যাব কোথায়? কবরে। যেদিন আপনি আমি ছিলাম না, সেদিন কিন্তু ছিলাম অত্যন্ত পবিত্র, আর আজকে আপনি আমি হয়ে গেছি অত্যন্ত জঘন্য, নীচ, ঘৃণ্য। কারণ আমার দিকে তাকান, আল্লাহ যে রাস্তা দেখিয়েছেন আমরা কিন্তু সেই রাস্তায় হাঁটতে পছন্দ করি না। আমরা নিজেই রাস্তা তৈরি করে হাঁটি, এই জন্য আমাদের চারপাশ আল্লাহর গজবে ঘিরে ফেলেছে, তাই না? ঠিক এই যে আপনার আমার দেহ থেকে রুহটা বের হওয়ার পরে, মৃত বলে ঘোষিত হওয়ার পরে যেই জায়গাটা, ওই জায়গাটা নিয়ে আমি পরে আলোচনা করব। তার আগে আমি আপনাদেরকে জিকির নিয়ে আলোচনা শোনাবো। দুরুদের কথাগুলো মনে রাখবেন তো? মনে আছে? 80 বার দুরুদ পড়লে জুমার দিনে 80 বছরের গুনাহ মাফ। ইউ আর গ্রেট মাই ডিয়ার ইয়াঙ্গার ব্রাদার। আলহামদুলিল্লাহ বলেন। ঠিক কনফিডেন্সলি উত্তর দিয়েছে। এইভাবে উত্তর দিবেন, সে ব্রেইনে সেটআপ হয়ে যাবে। 2 নাম্বার ছিল হাদিস শরীফ, দাইলামি শরীফের হাদিস। প্রতিদিন যদি আপনি হিসাব করে 1000 বার করে পড়তে পারেন, রাসূল বলেছে তুমি জান্নাত না দেখে মরবা না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এই যে দেহ এবং আত্মা মিলে আপনি আমি মানুষ, এই মানুষকে কিন্তু আল্লাহ এমনি এমনি জবানটা দেয়নি। আমি বলছি সুবহানাল্লাহ, বলেন আপনারা আওয়াজ দিচ্ছেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে ডেকে বলছেন, ঈমানদারেরা তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। জিকির করার কোনো কন্ডিশন নেই। ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ও কুউদান, বসে বসে জিকির করো, ও আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। তারপরেও জিকির বন্ধ করা যাবে না। দাঁড়াইয়া থাকলেও জিকির করতে হবে, বসে থাকলেও জিকির করতে হবে, শুয়ে থাকলেও জিকির করতে হবে। জিকিরকে কোনোভাবেই ছাড়া যাবে না। বলে হুজুর জিকিরটা করলে লাভটা কি হবে গো? আর জিকির না করলে, জিকির করলে লাভ হবে কি সেটা নিয়ে এখন আলোচনা করব। আর জিকির না করলে কি গজব হবে সেটার আলোচনা করব। ওই যে দেহ থেকে যখন রূহটা বের হয়ে কবরে যাবে, ওই কবর থেকেই আমি শুরু করব। ওরা থাকবেন তো আমার সঙ্গে, না আমাকে ছেড়ে চলে যাবেন? সবাই থাকবেন আলহামদুলিল্লাহ বলেন। বন্ধুরি আমার, হৃদয়ের জানালা খুলে শোনো। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম,
আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ কর না? বলে হুজুর প্রমাণ চাই। কেমন করে? মালিক তো কথা দিয়েছে আমরা যখন মালিকের জিকির করব, মালিক আমাদের জিকির করবে। আল্লাহ কথা দিয়েছেন, আল্লাহ কোরআন থেকে প্রমাণ। এটার প্রমাণ আমি আপনাদেরকে দিব, নিবেন তো? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। বন্ধুরে আমার নবী, আপনার নবী সরকারে মদিনা, তিনি বলে দিয়েছেন তুমি আল্লাহকে যেমন মনে করবে রে, আল্লাহ ঠিক তোমার সাথে তেমনই হয়ে যাবে। আজকে কি জিকিরের জলসায় বসছেন আমরা? আল্লাহর হাবিবকে আল্লাহ জানিয়ে দিয়েছেন, হাবিব আপনি আপনার উম্মতগুলোকে, আমার বান্দাগুলোকে জানিয়ে দেন, কেউ যদি কোনো জলসায় বসে আমি মাওলার জিকির করে রে, আমি তার চাইতে উত্তম জলসায় আমি আমার বান্দার জিকির করি। তার মানে আজকে আমরা যে জিকির করতেছি, এখানে নামাজি আছে, বেনামাজি আছে, কথা কন না কেন? দামি আছে, কম দামি আছে, শিক্ষিত আছে, মূর্খ আছে, আছে না নাই? নেককারও আছে, গুনাহগারও আছে। তার মানে আমাদের এই প্লেসটা হলো লোকাল প্লেস, নরমাল পরিবেশ, ঠিক কিনা? আমরা যদি নরমাল পরিবেশে বসে বসে মাওলার জিকির করি রে, মালিক কথা দিয়েছে তোমরা যত নরমাল জায়গায় বসে জিকির করো, আমি আল্লাহ প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি আমি তার চাইতে উত্তম জলসায় বসে তোমাদের জিকির করব। বন্ধুরে আমার, আরো মজার খবর আছে। একটা হাদিস শরীফ, কিন্তু সিম্পল একটা হাদিস। আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে 1 বিঘা পরিমাণে গিয়ে যায়, আল্লাহ বলেছেন আল্লাহ তার বান্দার দিকে 1 গজ পরিমাণে গিয়ে আসে। কেউ যদি আল্লাহর দিকে জিকির করতে করতে 1 হাত পরিমাণে গিয়ে যায় রে, আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছেন আল্লাহ তার বান্দার দিকে 2 হাত পরিমাণে গিয়ে আসে। কেউ যদি আল্লাহর দিকে হেঁটে হেঁটে জিকির করতে যায়, যেমন আমি যখন এসেছি বন্ধু, মানুষগুলো এলোমেলো। দাদা ভাই এখন কি সবাই শান্ত না? একটা ডিসিপ্লিন চলে আসছে না? আমার ওই যুবক ভাইয়েরা দাঁড়িয়ে এসেছে, তারা কি হাইটে আসছে না? তারা কিন্তু আমার চেহারা দেখার জন্য আসেনি, তাদের কাছে কথাগুলো ভালো লেগেছে। হুজুর কি চমৎকার আলোচনা করতেছে, তথ্যবহুল আলোচনা শুনবো, নিজের ব্রেইনে সেটআপ দেব, কালকে থেকে এটাকে আমল বাস্তবায়ন করব। এই যে ছেলেগুলো কনকনে শীতের মধ্যে দৌড়ে চলে আসলো, কেউ আবার হেঁটে হেঁটে চলে আসলো, তাদের হাঁটা কিন্তু বিফলে না। আমি দেখেছি আমার মা বোনেরা দলে 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 দলে, আমি দীর্ঘ প্রায় 2 ঘন্টা মসজিদে অবস্থান করেছি নামাজ পড়ে, আমি দেখেছি আমার মা বোনেরা দলে দলে হেঁটে হেঁটে আসছেন। বন্ধু, এই পুরস্কার থেকে মা বোনেরা বাদ যাবে না। আজকে মা বোনেরা মাহফিলের প্যান্ডেলে পর্দার আড়ালে আলোচনা শুনে কোনো সমস্যা নেই, কিন্তু তাদেরকে মসজিদে নামাজ পড়ার জন্য কোনোদিনও যাওয়ার অনুমতি দিবেন না। আল্লাহর হাবিব বলেছেন মাহফিলে তো পর্দার ভিতরে থাকবে, ওখানে কোনো পুরুষ নাই, নারীরা ঘর থেকে বের হলে এখন অনিরাপদ। কথা বলেন না কেন? আর এমনিতেও হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর হাবিব বলেছেন মসজিদের চাইতে, পৃথিবীর মসজিদের চাইতে নারীদের জন্য উত্তম মসজিদ হলো তার ঘরের অভ্যন্তর। ঘরের বারান্দার কথাও বলেনি কিন্তু আল্লাহর হাবিব, ঘরের বারান্দার কথাও বলেনি। নারীরা যেই রুমের মধ্যে তার ঘরের বাসার অভ্যন্তর যেটা একেবারে ভিতর, ওইটা হলো পৃথিবীর মসজিদের চাইতে উত্তম, তাদের এইটা মসজিদ। সুবহানাল্লাহ বলেন না? বন্ধুরে আবার, এই যে ছেলেরা বন্ধু হেঁটে হেঁটে এসেছি, আপনারা হেঁটে হেঁটে এসেছেন, এই হাঁটা কিন্তু বিফলে যাবে না। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন কেউ যখন আল্লাহর জিকির করার জন্য জিকিরের জলসায় হেঁটে হেঁটে যখন আসে, আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছেন আমার বান্দা হেঁটে হেঁটে আমার তালাশে জিকির করতেছে, আমি আল্লাহর তালাশ করতেছে। আমি যদি আমার বান্দাকে দেখা না দেই, আমি যদি আমার বান্দাকে ধরা না দেই, কোনদিন আমার বান্দা আমাকে খুঁজে পাবে না। এই জন্য হাদিস শরীফ দ্বারা প্রমাণ করেছেন, আমার নবী বলেছেন আল্লাহর জিকির করতে করতে কেউ যখন হেঁটে হেঁটে যায় আল্লাহর দিকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে দৌড়ে এসে তাকে ধরা দেয়। এই যে সুবহানাল্লাহটা বলছেন না, এটাই তো জিকির। আলহামদুলিল্লাহ বলছেন, এটাই তো জিকির।
লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন, এটা জিকির। আল্লাহু আকবার বলছেন, এটা জিকির। কাউকে সৎ কাজের জন্য আমন্ত্রণ জানিয়েছেন, ইনভাইট করেছেন, এটাই তো জিকির। কাউকে আপনি খারাপ কাজ করার কারণে বয়কট করেছেন, এটাও জিকির। কারণ হুব্বা ফিল্লাহ ওয়াল বুগদা ফিল্লাহ, লাভ ফর আল্লাহ এন্ড হেট ফর আল্লাহ। ভালোবাসবো আল্লাহর জন্য, আবার ঘৃণাও করব আল্লাহর জন্য। চমৎকার না কথাগুলো? আমার না কিন্তু, কথাগুলো আল্লাহর হাবিবের। তাহলে কি আপনারা কি আসলে কি মজা পান নাই? আল্লাহ বলতেছে, আল্লাহর হাবিব বলতেছে, তুমি জিকির করতে করতে আল্লাহর দিকে হেঁটে হেঁটে যাও, আল্লাহ তোমার দিকে দৌড়ে আসে। সুবহানাল্লাহ। আর জোরে কন্না সুবহানাল্লাহ। নামাজ হলো আল্লাহর জিকির, হজ হলো আল্লাহর জিকির। ও বন্ধু, নামাজ যেটা একই জায়গায় দাঁড়িয়ে বসে সম্পূর্ণ করা হয়, এটাকে বলা হয় জিকিরের জলসা। আর যেটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করা হয়, এটাকে বলা হয় জিকিরের জুলুস। যেমন হজ হলো জিকিরের জুলুস, নামাজ হলো জিকিরের জলসা, আজকের মাহফিল হলো জিকিরের জলসা। এই যে বারবার আমি আপনাদেরকে বলছি সুবহানাল্লাহ বলতেন, অনেকেই কিন্তু সুবহানাল্লাহ বলেননি। বন্ধু কেন গো? আমার নবী, আপনার নবী সরকারে মদিনা, তিনি বলে দিয়েছেন, তোমরা যখন জান্নাতের বাগানে আসা যাওয়া করো, তখন তোমরা ওখান থেকে জান্নাতে ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, এই জান্নাতি ফলটা কি গো নবী? আমার নবী সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন জান্নাতি ফল। আপনারা জানতে চান কিনা? আমার নবী একটা সেকেন্ড দেরি করলো না, সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন জান্নাতি ফলটা কি। সুবহানাল্লাহ, বলো আলহামদুলিল্লাহ।